শিরোনাম দেখেই হয়তো একটু আঁচ করতে পেরেছেন যে কোন বিষয়ে আলোচনা করতে যাচ্ছি। জড়জগৎ, জীবজগৎ ও উদ্ভিদ জগৎ এই পৃথিবীর উপাদান। জড়জগৎ প্রাণহীন, উদ্ভিদ জগতেও আছে ন্যূনতম প্রাণের স্পন্দন। পশুপাখির মধ্যে প্রাণের উপস্থিতির পাশাপাশি রয়েছে আহার বিহার, বিচরণ ও সন্তান ধারণের ক্ষমতা। এসব গুণ বৈশিষ্ট্য আছে মানুষেরও। এরই সঙ্গে মানুষের আছে বিবেক ও বোধ শক্তি, জ্ঞান অর্জনের যোগ্যতা এবং সত্য মিথ্যা পরখ করার ক্ষমতা। এই গুণেই মানুষ শ্রেষ্ঠ জীবনের আসনে সমাসীন। ইসলাম মনে করে এই পৃথিবীতে মানুষের পরই প্রাণী জগতের স্থান। প্রাণী জগতের পৃথক জাতিসত্তার স্বীকৃতি দিয়ে কোরআন বলেছে, পৃথিবীতে বিচরণশীল যত প্রাণী আছে আর যত পাখি দুই ডানা মেলে উড়ে বেড়ায় তারা সবাই তোমাদের মতো এক এক জাতি। সূরা আনাম আয়াত ৩৮। সে হিসেবে বলা যায় কুকুর আল্লাহর বিশেষ সৃষ্টি। কুকুর পালন করা কি জায়েজ? বা আজান দিলে কুকুর কেন চিৎকার করে ডাকে, এর কারণ কি? এইসব বিষয় নিয়ে সাজানো আমাদের আজকের ভিডিও। এ সম্পর্কে পুরো জানতে ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। কুকুর পালন করা কি জায়েজ? ১. শিকারের উদ্দেশ্যে, ফসল হেফাজতের উদ্দেশ্যে, পাহারাদারির জন্য, ছাগল ভেড়া ইত্যাদির হেফাজতের লক্ষ্যে, ঘরবাড়ি দোকান ও অফিস পাহারা দেওয়ার জন্য, অপরাধের উৎস সন্ধান ও অপরাধীকে চিহ্নিত করার উদ্দেশ্যে কুকুর পালন করা বৈধ। ফতোয়া মাহমুদিয়া খণ্ড ১৮ পৃষ্ঠা ২৬৪, ফতোয়া আলমগিরি খণ্ড ৪ পৃষ্ঠা ২৪২। ২. শখ করে ঘরে কুকুর রাখা। মানুষের চেয়ে কুকুরের যত্ন বেশি নেয়া, কুকুরের সঙ্গে মানবীয় সম্পর্ক স্থাপন করা ইসলামে নিষিদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শিকার করা বা গবাদি পশু পাহারা অথবা শস্যক্ষেত্র পাহারা দেওয়ার উদ্দেশ্যে ছাড়া কুকুর লালন পালন করে, প্রতিদিন ওই ব্যক্তির ২ কিরাত পরিমাণ নেকি হ্রাস পায়। মুসলিম হাদিস ১৫৭৫, তিরমিজি হাদিস ১৪৮৭। অন্য হাদিসে আছে ১ কিরাত হল উহুদ পাহাড় সমপরিমাণ। মুসনাদে আহমদ হাদিস ৪৬৫০। ৩. আমাদের হানাফি মাযহাব মতে কুকুরের শরীর নাপাক নয়, তাই কুকুর কারো শরীর বা কাপড় স্পর্শ করলে তা নাপাক হবে না। তবে কুকুরের লালা নাপাক। কুকুর মুখ দিয়ে কারো জামা টেনে ধরলে যদি কাপড়ে লালা লেগে যায় তবে কাপড় নাপাক হয়ে যাবে, অন্যথায় নাপাক হবে না। আল বাহরুর রায়েক ১/১০১, ফতোয়া হিন্দিয়া ১/৪৮, আদ-দুররুল মুখতার ১/২০৮। ৪. ইসলাম সহ আসমানি সব ধর্মমতে কুকুরের গোশত খাওয়া হারাম। ৫. শিকারের জন্য রাখা কুকুর, পাহারার জন্য রাখা কুকুর মেরে ফেলা সর্বসম্মতিক্রমে হারাম বা অবৈধ। পাগলা কুকুর, কষ্টদায়ক কুকুর মেরে ফেলা সব আলেমের মতে বৈধ। সাধারণ অবস্থায় থাকা কুকুর নিধন করা, মেরে ফেলা ইসলামের দৃষ্টিতে অপছন্দনীয়। ৬. সম্ভব হলে কুকুরকে খাবার দেয়া, পানি দেয়া, কুকুর কোথাও পড়ে গেলে তাকে উদ্ধার করা ইসলামের দৃষ্টিতে সওয়াবের কাজ। বিশুদ্ধ হাদিসে কুকুরকে পানি খাওয়ানোর কারণে ব্যভিচারী নারীকেও জান্নাত দান করার ঘোষণা দেয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একবার এক পিপাসা কাতর কুকুর কূপের পাশে ঘোরাঘুরি করছিল। পিপাসায় তার প্রাণ বের হওয়ার উপক্রম হয়ে গিয়েছিল। হঠাৎ বনি ইসরায়েলের এক ব্যভিচারী নারী তা দেখতে পায়। সে নিজের পায়ের মোজা খুলে কুকুরটিকে পানি পান করায়। এ কারণে তার অতীত পাপ ক্ষমা করে দেয়া হয়। বুখারী ৩৪৬৭। এছাড়াও ঘরে কুকুর রাখা নিষিদ্ধ হওয়ার কারণ, কুকুরের ব্যাপারে ইসলামের কঠোর নির্দেশ কেবল এটাই যে শখ করে ঘরে কুকুর রাখা নিষেধ। হাদিস শরীফে আছে, যে ঘরে কুকুর আছে সে ঘরে রহমতের ফেরেশতারা প্রবেশ করেন না। বুখারী শরীফ হাদিস ৫৫২৫। আর কুকুরের লালা যেহেতু নাপাক, তাই কোনো পাত্রে কুকুর মুখ দিলে তা ৩ বা ৭ বার ধৌত করার নির্দেশ দেওয়া হয়েছে। এর নির্দেশের পেছনে কয়েকটি যুক্তি আছে। প্রথমত, কুকুরের মধ্যে শয়তানের প্রভাব বেশি, তাই আজানের সময় কুকুর আওয়াজ করে। দ্বিতীয়ত, কুকুর মনিভক্ত হলেও তার মধ্যে খারাপ স্বভাব বেশি, যেমন অন্যকে সহ্য না করা, সবসময় খেলাধুলা দৌড়ের ওপর থাকা, পচা ও নিকৃষ্ট খাবার খাওয়া, যেখানে সেখানে অশ্লীল কাজে লিপ্ত থাকা, মানুষকে কষ্ট দেয়া, খাবার দেখলে লালায়িত হওয়া ইত্যাদি। সঙ্গীর প্রভাবে মানুষ প্রভাবান্বিত হয়। এর আলোকে কুকুরের সঙ্গ থেকে দূরে থাকতে বলা হয়েছে। তৃতীয়ত, কুকুর যাতে মানুষের ক্ষতি করতে না পারে, এজন্য কুকুরের সঙ্গ থেকে দূরে থাকতে বলা হয়েছে। কেননা কুকুরের নখ ও মুখে বিষাক্ত জীবাণু রয়েছে। কুকুরের ওপর আস্থা রাখা যায় না, যে কোনো সময় সে মানুষের ক্ষতি করতে পারে। এতে জলাতঙ্ক সহ নানা রোগ হতে পারে। চতুর্থত, আধুনিক চিকিৎসা বিজ্ঞান প্রমাণ করেছে নিজ ঘরে বিছানায় কুকুর রাখলে অ্যালার্জি, ভাইরাস সংক্রমণ সহ বিভিন্ন বিপত্তি ঘটতে পারে। এ বিষয়ে আল আজহার বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ডক্টর ইউসুফ কারজাভি
তার আল হালালু ওয়াল হারামু ফিল ইসলাম নামের বইয়ে কুকুর নিয়ে জার্মান ও লন্ডনের বিভিন্ন গবেষকের গবেষণা উল্লেখ করেছেন। তারা কুকুরের সঙ্গ মানুষের জন্য অত্যন্ত ক্ষতিকর বলে অভিমত দিয়েছেন। তিনি লিখেছেন, স্বাস্থ্যবিজ্ঞানের দৃষ্টিতে বিচার করলে কুকুর পালা ও তার সঙ্গে হাস্যরসকরণে যে বিপদ মানুষের স্বাস্থ্য ও জীবনের উপর ঘনীভূত হয়ে আসতে পারে তাকে সামান্য ও নগণ্য মনে করা কিছুতেই উচিত হতে পারে না। অনেক লোক নিজের অজ্ঞতার কারণে ভারী মাসুল দিতে বাধ্য হয়। তার কারণ এই যে কুকুরের দেহে এমন এমন জীবাণু রয়েছে যা এমন এমন রোগ সৃষ্টি করতে পারে যা স্থায়ী এবং যা চিকিৎসা করে সারানো যায় না। কত লোক যে এ রোগে আক্রান্ত হয়ে জীবন দিতে বাধ্য হয় তা গুণে শেষ করা যায় না। এসব জীবাণু মানুষের কলিজায় প্রবেশ করে আর সেখানে নানাভাবে আত্মপ্রকাশ করে। তা অনেক সময় ফুসফুসে, ডিম্ব, তিল্লি, গুর্দা ও মস্তকের ভেতর প্রবেশ করে। তখন এগুলোর আকৃতি অনেকটা পরিবর্তিত হয়ে যায়। এমন অবস্থা দেখা দেয় যে বিশেষজ্ঞরাও তা ধরতে ও চিনতে অক্ষম হয়ে পড়ে। যাই হোক, এই জীবাণুর দরুন যে ক্ষতের সৃষ্টি হয় তা দেহের যে অংশই হোক না কেন স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর ও মারাত্মক। এসব জীবাণুর কোনো চিকিৎসা আজ পর্যন্ত পাওয়া যায়নি। এ কারণে চিকিৎসা অযোগ্য রোগের মোকাবেলা করার জন্য আমাদের পূর্ণ শক্তিতে চেষ্টা করতে হবে। এ বিপদ থেকে মানুষকে বাঁচাতে হবে। একজন জার্মান চিকিৎসাবিদ বলেছেন, কুকুরের জীবাণুর দরুন মানবদেহে যে ক্ষতের সৃষ্টি হয় তার সংখ্যা শতকরা 1-এর কম নয় কিছুতেই। আর কোনো কোনো দেশে শতকরা 12 পর্যন্ত এ রোগে আক্রান্ত হয়ে থাকে। এ রোগ প্রতিরোধের সর্বোত্তম পন্থা হচ্ছে এর জীবাণুগুলোকে কুকুরের দেহ পর্যন্তই সীমাবদ্ধ করে রাখা, তাকে ছড়িয়ে পড়তে না দেয়া। আশ্চর্য হলেও সত্য যে বিভিন্ন দেশে কুকুরের প্রতি ধনীরা যে উদারতা দেখায়, গরিব মানুষের প্রতিও তেমন উদারতা দেখানো হয় না। কুকুর লালন পালনের জন্য যে মানুষকে কর্মচারী হিসেবে রাখা হয় তার জন্য এত টাকা খরচ করা হয় না, কুকুরের জন্য যা খরচ করা হয়। প্রশ্ন জাগে, নতুন সভ্যতা কি তাহলে মানুষকে মূল্যহীন করে তুলছে? আজানের সময় কুকুর চিৎকার করে কেন? প্রায় প্রতিদিনই আজানের সময় দেখা যায় আকাশের দিকে মুখ উঁচু করে কুকুরগুলো ডেকে ওঠে। অনেকেরই মনে প্রশ্ন জাগে, আজানের সময় কুকুরগুলো ডাকে কেন? কুকুর সহ অন্যান্য যত প্রাণী আছে তাদের ভাষা যেমন আমরা বুঝতে পারি না, তেমনি তারা কি দেখছে তাদের চোখ দিয়ে সেটাও আমাদের বোঝার ক্ষমতা এখনো পর্যন্ত বর্তমান দুনিয়ার কোনো পদ্ধতি আবিষ্কৃত হয়েছে কিনা আমার জানা নেই। আরও একটি বিষয় খেয়াল করবেন, কুকুর ঘেউ ঘেউ করে ডেকে ওঠে কোনো না কোনো কারণবশত। হতে পারে আঘাত পেলে, অথবা মানুষ কুকুরকে মারতে গেলে, অথবা অন্য কোনো তার প্রতিদ্বন্দ্বী প্রাণীকে দেখলে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কারণে সে ডেকে ওঠে। কারণ ছাড়াই কুকুর বলতে গেলে ডেকে ওঠে তার নজির খুব কম। আজানের সময় কুকুর কিছু না কিছু দেখে ডেকে ওঠে বা দেখতে পায় যেটা আমাদের চোখ দ্বারা দেখা সম্ভব নয়। এ বিষয়ে হযরত জাবির ইবনু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রাতে কুকুরের ঘেউ ঘেউ শব্দ শুনতে পেলে আউযু বিল্লাহ বলবে, কেননা তারা অর্থাৎ কুকুর ও গাধা যা দেখতে পায় তোমরা তা দেখতে পাও না। সুনান আবু দাউদ, হাদিস নম্বর 5103। তাহলে এই দীর্ঘ আলোচনা থেকে বোঝা গেল যে কুকুর পালন করা কোনো কোনো ক্ষেত্রে জায়েজ ও কোনো কোনো ক্ষেত্রে না জায়েজ। আর কেনই বা আজান দিলে কুকুর ডাকতে থাকে? কারণ এমন অনেক কিছু আছে যা মানুষ দেখে না কিন্তু কুকুর দেখতে পায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুকুরকে সেই ক্ষমতা দিয়েছেন। আমাদের ভিডিও সম্পর্কে আপনার যদি কোনো মতামত থাকে তবে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট এবং শেয়ার করে এই চাঞ্চল্যকর তথ্যবহুল ভিডিওটি অন্যদের নিকট পৌঁছে দিন। আল্লাহ হাফেজ।